এবার প্রশ্ন তুললেন KKR এর প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। তবে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হেরে যাওয়ার পরই সৌরভ বলেন যে রিঙ্কু ও রাসেলকে কেন এত পরে ব্যাট করতে পাঠালো KKR। তবে বলছি না যে রমনদীপ সিং খারাপ ব্যাটসম্যান, ও যথেষ্ট ভালো, কিন্তু তবু বলবো রিঙ্কুদের আরও একটু আগে নামানো যেত। এদিন খেলার শেষে CABতে বলেছিলেন সৌরভ, যা শতভাগ সঠিক। তবে এদিন রাসেল গিয়েছে 7 নম্বরে ব্যাট করতে আর রিঙ্কু 8 নম্বরে, অথচ KKR এর অধিনায়ক অজিঙ্ক্য রাহানে যখন আউট হন তখন শেষ 7 ওভারে রানের প্রয়োজন 77, হাতে ছিল 7টি উইকেট। তাই বলা চলে ইডেনে উপস্থিত 46,000 দর্শকের একজনও তখনও ভাবেনি যে এই পরিস্থিতি থেকেও ম্যাচ হারবে কলকাতা নাইট রাইডার্স, কারণ টি-20তে হাতে 7 উইকেট নিয়ে শেষ 7 ওভারে 77 রান কোনো রানই নয়। তবে মুশকিল হলো রাহানে আউট হওয়ার পর ইডেন ঠিক যে সময় ধরে নিয়েছে অ্যান্ড্রে রাসেল কিংবা রিঙ্কু সিং নামবে, তবে মাঠে নামে রমনদীপ সিং। তারপর পরের 2 ওভারের মধ্যে 3টি আউট হয়। তারপরেও রিঙ্কু সিং ও রাসেলের মধ্যে কাউকে নামানো হলো না, গেল অঙ্কুশ রঘুবংশী। তবে রাসেল মাঠে নামলেন যখন শেষ পর্যন্ত ম্যাচ অনেক কঠিন হয়ে গিয়েছে, জয় ক্রমশ দূরে সরেছে নাইটদের থেকে, তবু তার নাম অ্যান্ড্রে রাসেল। KKRকে বিগত 10 বছরে প্রচুর সোনার মুহূর্ত উপহার দিয়েছেন। বহু হারা ম্যাচ একা হাতে নাইটদের জিতিয়েছেন, কিন্তু মঙ্গলবার সেই রাসেলও পারলেন না। মাত্র 4 বলে 7 রান করে আউট হয়ে যান। কে জানতো অষ্টাদশ IPL-এ 5টা ম্যাচে খেলার পর তার রান দাঁড়াবে 17। তাই সমর্থকদের এক অংশ যার পর শটান রায় দিচ্ছেন যে রাসেলকে বসানোর এবার সময় হয়েছে রামম্যান পাওয়েলকে খেলানোর। তবে সৌরভও মানতে চান না। প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা পূর্ব বোর্ড প্রেসিডেন্ট বলেছেন 10 বছর ধরে KKR-এ খেলছেন রাসেল, ওর মধ্যে এখনও অনেক খেলা বাকি রয়েছে। তাছাড়া গত বছরেও ভালো খেলেছেন রাসেল। আমার মতে রাসেলকে ব্যাটিং অর্ডারে আর একটু উপরে পাঠানো দরকার। পর্যাপ্ত বল তো পেতে হবে ওকে। যে কোনো ব্যাটসম্যান সেট হতে একটু সময় লাগে, রাসেলেরও লাগে। তবে KKR-এর এদিনের হার নিয়ে বরং বরাবর আক্ষেপ করলেন প্রাক্তন নাইট অধিনায়ক। বললেন KKR-এর আজ ম্যাচটা জেতা উচিত ছিল। ইতিমধ্যে প্রতিটি টিমই গোটা 5 করে ম্যাচ খেলে ফেলেছে, তা কারা যেতে পারে প্লে অফে। এদিন পর্যন্ত IPL দেখে আপাতত 4টে নাম বেছে দিলেন সৌরভ, আর সেই 4টে দল হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস।